আসসালামু আলাইকুম। সেলিব্রেটিং পয়লা বৈশাখ 1433 এ মুসলিম পার্সপেক্টিভ। আসলে পয়লা বৈশাখ আমাদের হাজার বছরের বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তবে একজন মুসলিম হিসেবে আমাদের আনন্দ প্রকাশের ধরন হতে হবে মার্জিত এবং শিরকমুক্ত। আমরা আমাদের সংস্কৃতিকে লালন করব, কিন্তু ইমানকে সবকিছুর উপরে রাখবো। গ্র্যাটিটিউড, শুকরিয়া। নতুন বছরের শুরুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে তিনি আমাদের সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি বন্ধন, পরিবারের সাথে সময় কাটানো, মা বাবার সাথে ঐতিহ্যবাহী দেশি খাবার খাওয়া এবং আত্মীয়তার বন্ধন মজবুত করা। শুধু কি এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না? অল বিজনেস, যেটাকে আমরা বলি হালখাতা, ব্যবসায়িক লেনদেন পরিষ্কার করা উচিত এবং সততার সাথে নতুন বছরের কাজ শুরু করা, যেটা ইসলামে খুবই প্রশংসনীয়। অ্যাভয়েডিং শিরক বা শিরক পরিহার করা। কোনো মূর্তির প্রতীক বহন করা বা বিশ্বাস করা যে কোনো প্রাণী বা শোভাযাত্রা আমাদের ভাগ্য বদলে দেবে, এটি বর্জন করতে হবে, কারণ এটি আমাদের শিরকের রাস্তা প্রশস্ত করে এবং আল্লাহ তাআলার দেখানো পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, যেটি সবথেকে বড় অপরাধ এবং একজন মুসলিম হিসেবে কখনোই আমাদের তা করা ঠিক না। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "And if Allah touches you with harm, none can remove it but He." সূরা আল-আনাম আয়াত 70। মেইনটেনিং মডেস্টি বা পর্দা ও শালীনতা। জনাকীর্ণ স্থানে বেপর্দা হওয়া বা গান বাজনার নামে অশ্লীলতা এড়িয়ে চলতে হবে, এটি একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। ফাইনালি, আই ওয়ান্ট টু সে ফ্রম মাই হার্ট দ্যাট শুভ নববর্ষ 1433 বাঙালির এই উৎসবে আমাদের আনন্দ হোক কলুষমুক্ত। একজন মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ আমাদের নতুন বছরকে বরকতময় করুন এবং আমাদের ঈমানকে হেফাজত করুন, আমিন। মনে রাখবেন, সংস্কৃতি মানেই ধর্ম নয়। আমাদের পরিচয় যেন সবসময় একজন সচেতন মুসলিম হিসেবে বজায় থাকে। নববর্ষ টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। আসসালামু আলাইকুম। বৈশাখ, নতুন বছর, নতুন আশা। কিন্তু একজন মুসলিম হিসেবে আমার জন্য আসল প্রশ্ন হলো, আল্লাহ কি এতে সন্তুষ্ট? আমি নতুন পোশাক পরতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, এগুলো সুন্নত। কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা, মিক্সিং, গান বাজনা এসব থেকে দূরেই থাকতে হবে। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে আনন্দ করো, কিন্তু হালালভাবে। আমি চাই না একদিনের আনন্দের জন্য আমার ঈমান ক্ষতি হোক। তাই আমি বেছে নিই সাদামাটা পর্দার মধ্যে আল্লাহর সন্তুষ্টির পথ। পয়লা বৈশাখ মানে শুধু উৎসব না, এটা আমার জন্য একটা পরীক্ষা। আমি কি আল্লাহকে খুশি করছি না নিজের মন? বন্ধুরা ডাকে ঘুরতে, গান, ভিড়, মজা, কিন্তু আমি জানি এসবের মধ্যে অনেক কিছু আছে যা ইসলাম পছন্দ করে না। আমি চাই হালালভাবে আনন্দ করতে। নামাজ ঠিক রাখা, পরিবারকে সময় দেয়া, খারাপ জিনিস থেকে দূরে থাকা, এটাই আমার স্টাইল। কারণ একজন সত্যিকারের মুসলিম সবসময় আল্লাহর সীমার মধ্যে থাকে।